হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতান, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভীষণই ভালো আছি। আজকে সকালে উঠেছি, অনেকক্ষণ হয়েছে উঠেছি। আজকে অ্যানি প্রায় 7টা নাগাদ করে উঠে গেছে, তো উঠেছি অনেকক্ষণ। এখন 10:30 মতো বাজে। ভিডিওটা করা স্টার্ট করলাম, আর উঠে একটু ভিডিও এডিটের কিছু কাজ ছিল, সেগুলো করলাম। তো ফ্রেশ হলাম, অ্যানিকে ব্রেকফাস্ট করালাম, তো সব ওইদিকে মোটামুটি হয়ে গেছে। তারপর ভিডিওটা স্টার্ট করছি। আর এখন আমি এই জাস্ট ফ্রেশ হয়ে এই যে এক গ্লাস গরম জল নিয়ে বসেছি খাবো বলে। তো এখন গরম জলটা খেতে খেতে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন যা করব সেটা অবশ্যই এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখো। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে আজকের দিনটা স্টার্ট করি। এইদিকে একজন এই যে বাবার সাথে বসে বসে চা খাচ্ছে। চা না, বিস্কিট খাচ্ছে। হ্যাঁ, ওর ইচ্ছে নেই খাওয়ার, ও খাচ্ছে না, হাতে নিয়ে বিস্কুটটাকে ভাঙছে। খাচ্ছিস না তো নিয়ে কি করবি তুই? এই যে দুজন ল্যাদ খাচ্ছে লুডো বরফি। ভালো ভালো মামা, ভালো ক্রিকেটে ভালো ভালো। কি বলছে? লুডোকে ডাকছে। ভালো ভালো ভালো। আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে গিয়ে দই বড়া। মা কালকেই দই বড়াটা বানিয়েছিল, তো অনেকটাই রয়েছে এখনও। তো সকালের জন্য মাকে বললাম ব্রেকফাস্টে দই বড়াই খাবো। তো মা এখন আবার বাটিতে করে একটু সাজিয়ে দিল আমাকে। ব্রেকফাস্টটা কমপ্লিট করার পর অ্যানিকে নিয়ে একটু বেরিয়েছিলাম বলতে অ্যানির আজকে 9.5 মাসের ভ্যাকসিনেশন ছিল, তো সেটাই দিতে নিয়ে গেছিলাম ওকে। মাও গেছিলো সাথে। ওই 11টা নাগাদ করে বেরিয়েছিলাম, 12টার মধ্যে আমরা বাড়িও চলে এসেছি। আর বেচারা আজকে এত কষ্ট পেয়েছে, এত কেঁদেছে যে কাঁদতে কাঁদতে আসার পথে ঘুমিয়েই পড়েছে। অ্যাকচুয়ালি একসাথে 4টে ভ্যাকসিন, মানে 2টো হাতে 2টো পায়ে। তো স্বাভাবিক কাঁদতে কাঁদতেও ঘুমিয়েই পড়েছে। তাই এখন একটু ঘুমিয়ে নিই, আর লুডো বরফি এখন ওর সাথে রয়েছে। বেশিক্ষণ ঘুমায়ও নি, ভাবলাম একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাবে, আমি টুকটাক কাজ সেরে নেবো। বাট ঘুমালো না, 8 ঘন্টা ঘুমিয়ে উঠে পড়েছে। আর এই বাড়িতে থাকলে ওর ঘুমটা কম হয়, লুডো বরফি বদমাশি করে আর ও জেগে যায়। তো এখন উঠে ওইখানে সব এই যে খেলনা বার করে সাজিয়ে দিয়েছি, উনি এখন খেলছেন। আর এই দেখো একজনকে ভয় ভয় এদিক ওইদিক ঘুরছে, একটু আগেই খাটের তলায় লুকিয়ে শুয়েছিল, এখন এই ঘরে এসে বসেছে। আসলে বোন বরফিকে স্নান করাচ্ছে, তো জানে বরফির হয়ে গেলেই ওর পালা, ওকে করাবে, তার জন্য লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। বরফি খুব স্নান করতে ভালোবাসে, মানে ও জল রেডি করছে, টাওয়াল টাওয়াল নিচ্ছে, দেখলেই বুঝে যায় স্নান করাবে। ও গিয়ে অলরেডি বাথরুমে গিয়ে বসে থাকে যে স্নান করব। আর লুডো হচ্ছে ঠিক তার উল্টো, ও দেখলেই কোথায় লোকাবে সেটা ভাবে, মোটে স্নান করতে চায় না। কিন্তু এবার বাথরুমে ঢুকিয়ে নিলে তখন সুন্দরভাবে স্নান করে, কিন্তু ওই বাথরুমে ঢোকানোটাই হচ্ছে চাপের, কিছুতেই ঢুকবে না। এমনি জল ঘাটবে, জলে ভিজে চুপচুপ হয়ে শুয়ে থাকবে, জল নিয়ে খেলবে, এগুলো করবে, কিন্তু স্নান করাতে অ্যালার্জি আছে। আর এই যে একজন, ও খাবে একটু পরে, খাওয়াবো ওকে। মা ওইদিকে ওর জন্য আজকে মাছের ঝোল করছে, তো মাছের ঝোলটা হয়ে যাক, তারপর ওকে খাইয়ে দেবো। অ্যানি, এটা কে এসেছে? হ্যাঁ, বরফি মামা এসেছে। বরফির সব থেকে ফেভারেট হলো বরফির লেজ, অ্যানি সব থেকে পছন্দের, তাই তো? মামার লেজটা তোমার সব থেকে বেশি পছন্দের তো? হ্যাঁ, এই 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 লেজের উপর করলো হামলা। এই 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 নাড়াচ্ছে না, লেজ নাড়াচ্ছে না। বাবু একটু লেজটা নাড়িয়ে দাও তো, লেজটা নাড়িয়ে দাও। ওই যে নাড়িয়ে দিয়েছে। ওরে বাবারে, কি খুশি হয়েছে। হ্যাঁ, এই আবার আঙুল দেখি কি বলছিস তুই ওদেরকে?
ঘুম পাড়িয়ে দাও, একটু ঘুম পাড়িয়ে দাও তো, একটু ঘুম পাড়িয়ে দাও, দেখে একটু শাট করে ঘুম পাড়িয়ে দাও, একটু শাট করে ঘুম পাড়িয়ে দাও তো। হ্যাঁ শাট বৌফি ঘুমাও, শাট। তুই ওর গায়ের উপর শুয়ে পড়লি? তুই ওকে ঘুম পাড়াবি কোথায়, তুই নিজেই ওর গায়ে শুয়ে পড়ছিস। শাট হ্যাঁ শাট করে দাও, শাট বলো ঘুমা, হ্যাঁ শাট। ওরে ওরে দেখিস, অ্যানি নিজেও ঘুমাচ্ছে না, শান্তিতে লুটো বরফিকেও ঘুমাতে দিচ্ছে না। কই যাচ্ছিস? অ্যানির মাছের ঝোল হয়ে গেছে। এই যে অ্যানির মাছের ঝোল ঠান্ডা হওয়ার জন্য একটু পাখা চালিয়ে রাখা হয়েছে। এটাতে আলু আছে, গাজর আছে, পটল আছে আর ডাঁটা আছে, দিয়ে জ্যান্ত মাছের পেটি দিয়ে পাতলা করে ঝোল। তো অ্যানি আজকে এটা দিয়ে ভাত খাবে। এখন একটু এটা খুলে রাখা হয়েছে, এটা একটু ঠান্ডা হোক, সবে নামিয়েছে তো একদম গরম এটা। অ্যানির জন্য অনলাইনে একটা ইলেকট্রিক কুকার অর্ডার দিয়েছিলাম, তো ওটাই আজকে এলো, রিসিভ করলাম। তো ভাবছি ওর জন্য ট্রায়াল দিয়ে একটু দেখে নিই জিনিসটা ঠিকঠাক এসেছে কি না। তো এটাতে তোমরা নর্মাল রান্নাও করতে পারবে বাচ্চাদের জন্য, আবার কিছু স্টিমও করতে পারবে। তো এখন আমি এখানে জল গরম হতে বসিয়েছি, জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, 2 মিনিট মতো হলো পাওয়ারটা দিয়েছি। তো দেখছি দেখো জলটা একদম গরম হয়ে ফুটতে আরম্ভ করে দিয়েছে। তো আমি এখন অ্যানির জন্য করব হচ্ছে গিয়ে আপেল সেদ্ধ। তো আপেলটাই যে কেটে এখানে রেখে দিয়েছি ছোট ছোট টুকরো করে। তো আপেল সেদ্ধ করেই দেখছি কতটা কি হয়, রেজাল্ট কি আসে। তো জল তো গরম হয়ে গেছে, তো আপেল সেদ্ধটা এখন বসিয়েই দিই। তা থাক, হোক 5 মিনিট মতো হোক, তারপরে এসে দেখবো কতটা কি হলো। বিকেলের দিকে হঠাৎ করেই দেখলাম চারিদিক একদম কালো হয়ে এলো, তার একটু পরেই দেখি জোরে হাওয়া দিচ্ছে আর তারপরেই নামলো বৃষ্টি। আর বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে আর তার সাথে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে মানে কি বলবো। আর কদিন ধরে এত গরম পড়েছিল, গরমে পুরো অস্থির হয়ে উঠেছিলাম, তার জন্য আজকে বৃষ্টিটা আরও ভালো লাগছে। আর দেখো পুরো একদম বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমাদের এই জানলার দিকটা দিয়ে ঝাপটা আসে, বাট আজকে বৃষ্টির ঝাপটা এদিকে নেই, তাই জানলাটা একটু খুলে রাখতে পেরেছি। আর পাখা ঠাকা কিচ্ছু লাগছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এতেই হয়ে যাচ্ছে। তো এত সুন্দর ওয়েদার হওয়ার পরে তার জন্য ভাবলাম বিকেলের দিকে একটু চটপাটা কিছু বানাই, খাওয়া যাক ভালো মন্দ বানিয়ে। তো সেজন্য ভাবলাম একটা পনির বানাবো, বাড়িতে পনির অ্যাভেলেবেল ছিল আর মোটামুটি এটা বানাতে যা যা লাগবে সেগুলোও মোটামুটি ছিল। তো ভাবলাম এই রেসিপিটাই বানাই। এই রেসিপিটা আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। একদিন আমার শ্বশুর বাড়িতে বানিয়েছিলাম, খেতে ভালো হয়েছিল, তারপর এই বাড়িতে এসে বানাচ্ছি, এই বাড়িতে ফার্স্ট বানাচ্ছি। আর এই রেসিপিটা আমার ফোন থেকেই দেখে শেখা, ভীষণ ইজি বানানো আর খেতে ভীষণ টেস্টি হয়। তো এটাতে পনির আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, মালাই পনির নিয়েছি, তোমরা নর্মাল পনিরও নিতে পারো। আর নিয়েছি হচ্ছে একটু টমেটো কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি আদা বাটা নিয়েছি, আর একটুখানি আদা কুচি করেও রেখেছি। আর লাগবে হচ্ছে কি আমাদের কাজু বাদাম, ওটার পেস্ট হবে। তো কাজু বাদামটা ওর জন্য আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি পেস্ট হতে আর কি সুবিধা হয়। তো এটা এখন ভেজানো থাক। আর লাগবে হচ্ছে কি আরেকটা জিনিস, সেটা হলো টক দই। ব্যাস এগুলো দিয়ে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেটা শুকনো খোলে রোস্ট করে একটা পাউডার বানিয়ে নেব। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, আর একটুখানি 1 চামচের মতো নিয়েছি গোটা গোলমরিচ, 4-5টা নিয়েছি লবঙ্গ, এলাইচি ওরকম নিয়েছি, আর একটুখানি দারচিনি টুকরো, আর একটা শুকনো লঙ্কা। তো এগুলো সবকটা নিয়ে আমি শুকনো খোলায় হালকা করে রোস্ট করে নেব, করে নিয়ে একটা পাউডার ফর্ম বানিয়ে নেব। আর এই মশলাটাই মেন ইউজ হবে আমাদের এই পনিরের রেসিপিটাতে। সো চলো রান্নাটা শুরু করি। তো প্রথমে কড়াইতে একটু হোয়াইট অয়েল নেব, হোয়াইট অয়েলের মধ্যে পনিরগুলোকে অল্প করে একটু ভেজে নেব। আর না ভেজে কাঁচাও করা যায়, বাট আমি হালকা একটু ভেজে নিয়েছি। খুব একটা কড়া করে ভাজবেন না, জাস্ট হালকা করে ভেজে ওটাকে একটু গরম জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে রেখে দেবো। আর সাথে একটু নুন দিয়ে দেবো জলটাতে, তাহলে পনিরগুলো সফটও থাকবে, আর নুন দেওয়ার জন্য পনিরগুলোর মধ্যে সুন্দর নুনটাও ঢুকে যাবে। তো এরকমভাবে পনিরটাকে সাইডে রেখে দেবো। তারপর আমরা পনিরে গ্রেভি প্রিপেয়ার করব। গ্রেভির
জন্য কি করব, পনির যেই হোয়াইট অয়েলের মধ্যে ফ্রাই করেছিলাম ওই অয়েলটাতে আরও একটুখানি ঘি দেবো 1 চামচের মতো। তারপর ওটাতে একটুখানি তেজপাতা দেবো ফোড়নে, তার সাথে দেবো আদা বাটা আর দেবো লঙ্কা কুচি, দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেব। আদার যখন কাঁচা ভাবটা কেটে যাবে তারপর আমরা ওর মধ্যে কাজুর পেস্টটা অ্যাড করব। কাজুর পেস্টটা কীভাবে বানিয়েছি, কিছুই না, কাজুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তো কাজুগুলো নিয়ে নেব। তার মধ্যে ওর মধ্যে কয়েকটা আমি পনিরের টুকরো অ্যাড করেছি, একটু সামান্য জল দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি। পনির দিয়ে কাজুটা বেটেছি, কেননা পনির দিয়ে কাজুটা বাটলে না বেশ একটা ক্রিমি ব্যাপারটা একটু বেশি হয়, তার জন্য একটুখানি পনির অ্যাড করে পেস্টটা বানিয়েছি। তো পেস্টটা অ্যাড করে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নেব। তারপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলটা ওটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি শুকনো খোলায় যে গোটা গরম মশলাটা নেড়ে রেখেছিলাম সেটার একটা পাউডার বানিয়ে নিয়েছি। পাউডারটা বেশি একদম মিহি করিনি, একটু গোটা গোটা রেখেছি। তো ওই পাউডারটা 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি আমি। তারপর ওর মধ্যে একটু নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে একটু হালকা করে কষিয়ে নিয়েছি। যখন দেখব কাজুর পেস্টটা ভালো মতো কষে গেছে, একটু তেল ছেড়ে এসেছে, তারপর আমি পনিরটা যে জলের মধ্যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটা আমি গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে জলটা দিয়ে ভালো করে জলটা একটু ফুটিয়ে নেব। যখন একটু গ্রেভিটা ভালো মতো ফুটে আসবে তারপর ওর মধ্যে পনিরের টুকরোগুলো এক এক করে অ্যাড করে দেবো। তারপর আরেকটা স্টেপ ছিল, সেটা আমার এখানে ভিডিওতে নেই, কেননা আমি ভিডিও ওটা করেছিলাম সামহাও কোনোভাবে ওই পার্টটা ডিলিট হয়ে গেছে, তো সেটা আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি। তো ওটাকে একটা সাইডে রেখে আরেকটা কড়াই নেব। কড়াইয়ের মধ্যে কিছুই না, একটুখানি ঘি দেব। ঘিয়ের মধ্যে আদা যে কুচি করে রেখেছিলাম ওই আদা কুচিটা দেব, সাথে একটুখানি দেব নুন, আর দেব ক্যাপসিকাম কুচি রেখেছিলাম আর টমেটো কুচি রেখেছিলাম, তো সেগুলো দিয়ে ভালো করে একটু সটে মটো করে নেবো। আর একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ওটাকে ছক দেওয়া বলে না, ছক দেওয়ার মতো ওটা পনিরের উপর ছক দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করার নেই। ব্যাস, তারপর নুন মিষ্টিটা ব্যালেন্স দেখে নিলেই হয়ে যাবে। ব্যাস, পনির রেডি। এবার তোমরা কতটা গ্রেভি মানে মাখা মাখা খাবে না একটু জুসি খাবে তোমাদের ব্যাপার। আমাদের একটু মাখা মাখাই পছন্দ করে, তাই একটু শুকনো করেছিলাম, একটু নালে কম শুকনোও করতে পারো। ব্যাস, একদম রেডি হয়ে যাবে। একদম নিরামিষ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা ভীষণ ভালো লাগে খেতে, রুটির সাথেও ভালো লাগবে, ইভেন তোমরা যদি পোলাও খাও বা রাইস খাও তার সাথেও খুব টেস্টি লাগবে খেতে। তো আমার রেসিপিটা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো তোমরা এটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কিরম লাগলো। আমাদের বাড়ির সবার তো মোটামুটি ভালোই লেগেছে। এই যে পনিরটার ফাইনাল লুক, অনেকটা খাওয়া হয়ে গেছে, বোনের খাওয়া হয়ে গেছে, বাবা একটুখানি আগে খেয়েছে, বাবা আবার এই যে বাটিতে নিচ্ছে। এই যে বাবার এটা, চলো দিয়ে আসি জেনে নি কিরম হয়েছে। টিং 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 টিং। হ্যাঁ, কিরম হয়েছে পনিরটা? ভালো হয়েছে, একটু অন্যরকম খেতে। হ্যাঁ, কি তুই খাবি? তুই খাবি নাকি? ওই দেখো খাওয়ার জন্য বায়না করছে একজন। তুমি আর খাবে? তুমি পনির খাবে? তুমি কি পনির খাবে? ওরে বাবারে, ওরে বাবারে, আলু নেই, ও কি নেই, রুটি দিতে হবে না, রুটি খেয়ে গ্যাস হবে। এই যে লাইন দিয়ে দুজন বসেছে। না দিও না, ওদের দিও না, রুটি খেলেই গ্যাস, পরের দিন সকালে আর কিচ্ছু খেতে চায় না। কি হলো? ও খাবে, ওকে একটুখানি দাও, হালকা করে মুছে একটুখানি দাও। দাদু দিচ্ছে। ওরে বাবা রে, একদম মুছে দাও একটুখানি আছে। আরে দিচ্ছে রে। ভালো
এই যে ভালো ভালো কিরম খেতে ভালো খেতে এগুলোই খাবি তুই দেখো হাততালি দিচ্ছে ভাল লেগেছে হাততালি দিচ্ছে তুমি বলছো না তোমার দিকে তাকা ও মা টাটা বলে দাও তা বলো টাটা বলো টাটা টাটা বলে দাও টাটা টাটা বলবে না বলবে না কাকে ডাকছো কাকে ডাকছো হ্যাঁ কে আসবে বলে বাবুলে কে আসবে কি আরে রে ও কে আসবে দিদুন আসবে দিদুন দিদুন আসবে ডাকো ডাকো দিদুনকে ডাকো ও দিদুন আসো ডাকো ডাকো দিদুনকে ডাকো হ্যাঁ ডাকো দিদুন আসো হ্যাঁ দিদুন ডাকো ডাকো দিদুন চলে আসবে ডাকো তুমি ডাকো দিদুনকে দিদুন হ্যাঁ ব্যাস আবার লুডু মামাকে বিরক্ত করবে কত কিছু বলছে লুডোকে এই 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 এটা বিছানা না মাথায় ঠোকা লেগে যাবে ব্যাস ওয়াইফের প্যাকেটটা দেখে নিয়েছে কে নেবে ওটা অ্যানির এই বাড়িতে এলে না দুষ্টুমিটা একটু বেশিই বেড়ে যায় তো ওর এখন এই দুষ্টুমি চলবে এখন প্রায় 12:30 1টা অবধি এই করবে তারপরে গিয়ে মেয়ে ঘুমাবে সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কারণ আজকে আর দেখানোর মতো ভিডিওতে কিছুই নেই আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো সো আজকের মতো টাটা